নমস্কার, সবাই কেমন আছেন? দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের এই গরমে স্বস্তি দিতে একটা ক্যারামেল ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এইবার আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম এবং 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে শুধু চিনি গলিয়েও ক্যারামেল তৈরি করা যায়। আমি এখানে জল ব্যবহার করেছি। দেখুন ফুটে গেছে। এবার আমি একটা লেবুর 4 ভাগের 3 ভাগ দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটিকে ভালো করে ঘন করে নিচ্ছি। দেখুন মিশ্রণটি ঘন হয়ে এসেছে, রঙটাও খুব সুন্দর এসেছে। এরপর যেই পাত্রে আমি পুডিংটা বসাবো ওই পাত্রে ঢেলে নিলাম। আমি এখানে 2টি পাত্র ব্যবহার করছি। প্যান বসিয়ে 2 কাপ দুধ সাথে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে আমি বলে রাখি আপনারা এখানে পাকা আম ব্যবহার করতে পারেন। এইবার আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন এই দুধটা ঠান্ডা অবস্থাতেই কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 চামচ চিনি ব্যবহার করছি। এইবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া না করলে নিচে বসে যেতে পারে, তাই ভালো করে নাড়াচাড়া করতে হবে যত সময় এই মিশ্রণটা না ঘন হচ্ছে। এইবার মিশ্রণটি ঘন করে নেব। দেখুন ঠিক এইভাবে মিশ্রণটি ঘন হবে। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এবং মিশ্রণটি ভালোভাবে একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি যেই পাত্রে ক্যারামেল রেখেছিলাম ওই পাত্রে ঢেলে দিলাম। তারপর এই পুডিংয়ের পাত্রটিকে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর বসে গেছে। এবার আমি প্লেটে ঢেলে আপনাদের দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। বাড়িতে অতিথি আসার আগে এইভাবে বানিয়ে রাখতে পারেন। এই রোদে এসে খেয়ে খুব তৃপ্তি পাবে। দেখবেন আপনার প্রশংসাও করবে। বা খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।